প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি বা কেন করছি। প্রকৃতপক্ষে এটা জবা গাছ হলো। আজকে আমি কিন্তু জবার বিশেষ কিছু পরিচর্যা করব না। এই যে তীব্র দাবদাহ চলছে, সেই দাবদাহে গাছগুলো একেবারে প্রায় উল্টিং যাকে বলা হয়, ইংরেজিতে নেতিয়ে যাওয়া যাকে বলা হয়, সে অবস্থা। তো এই নেতিয়ে যাওয়া বা উল্টিং যাতে না হয়, যার জন্য আপনি কী ব্যবস্থা নিতে পারেন? হ্যাঁ, সেই ব্যবস্থার নাম হচ্ছে মালচিং। এখন প্রশ্ন হচ্ছে মালচিং কী জিনিস, কী দিয়ে করবেন, কিভাবে করবেন, সেটাই নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও করব। তো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি ঠিকই জবা গাছকে। তো জবা গাছের এই জন্য দেখাচ্ছি যে আমি গাছগুলো দেখতে গিয়ে রোদের বেলায় এইসব গাছগুলো দেখতে আসলাম, দেখতে পাচ্ছি যে এখানে মিলিবাগ, যেটা আমার গাছে সাধারণত থাকে না, কিন্তু কিছু করার নেই, মিলিবাগ হয়ে গেছে। তো মিলিবাগ হয়ে গেলে খুবই সহজেই কিন্তু তাড়ানো যায়। সেটা আলোচনা করার পরেই আমি মালচিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে গরম, এই যে তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহ থেকে গাছ কত সহজে আপনি সুন্দর করে রাখতে পারবেন, তার জন্য কি ব্যবস্থা নিতে পারেন, সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা বলছিলাম, এই যে মালচিং, আর মালচিংটার আগে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিলিবাগ সম্পর্কে। এই মিলিবাগ যে দেখতে পাচ্ছেন, এই মিলিবাগগুলোর একটা ধর্ম হচ্ছে এর গায়ে কিন্তু একটা সাদা সাদা যে একটা মোম জাতীয় একটা আস্তরণ থাকে। আর এই মোম জাতীয় আস্তরণ থাকার ফলে এর গায়ে সহজে কিন্তু কোনো কীটনাশক বা পেস্টিসাইড কিছুই সহজে লাগে না। তখন আমরা কি করব, যে এর জন্য যে একতারাই নিতে হবে এমন কোনো মানে নাই, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবস্থা করলে খুব ভালো হয়। এর আগে যেমন আমি একতারা ব্যবহার করতাম, এখন আমি ব্যবহার করছি দেখেন টরপিডটা হচ্ছে থাইমেথক্সাম। থাইমেথক্সাম যে জিনিসটা আছে সেটাই কিন্তু আসলে কম্পোজিশন। থাইমেথক্সাম 25% যেটা আছে এটাই ব্যবহার করবেন, সে কোম্পানির যেই নাম হোক। যেমন একতারা কোনো কারো নাম আছে, এটার নাম যেমন টরপিড। তো এটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে হয় রেসিস্ট্যান্স যে তৈরি হয়ে যায় এই কীটনাশকদের গায়ে, সেটা কিন্তু হয় না। তো সেটাই আমি করেছি। তো সত্যি কথা বলতে সেটা একটু আমি স্প্রে করে দেবো আপনাদের সামনেই। প্রথমে একটুখানি ব্রাশ দিয়ে বা হাত দিয়ে একটু করে দেবেন, তারপরে কিন্তু এইভাবে করবেন। এটা পরিমাণ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ml নেবেন। তো এটা তো ml নয়, এটা যেহেতু ডাস্ট আকারে পাওয়া যায়, পাউডার আকারে। তো মোটামুটি একটা প্যাকেটে 5 গ্রাম থাকে, 1 গ্রাম করে নেবেন পার লিটারে। আর তার সঙ্গে অবশ্যই যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু মেশাবেন, অথবা হ্যান্ড ওয়াশ বা ডিশওয়াশ যেটা ব্যবহার করি আমরা, লিকুইড সোপ যেটা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারেন। তো এটা কি করে, এই যে এইভাবে ঝাঁকালে দেখবেন ফেনা ফেনা হয়ে যাবে। এই যে আমি মিশিয়েছি বলে ওই 1 লিটারের মধ্যে 1 চামচ দিয়ে দেবেন, তাইলে কিন্তু কাজ হয়ে যাবে। ফলে কি হয়, যে এই যে মিলিবাগটা আছে, এই মিলিবাগটা কিন্তু খুব সহজেই ধ্বংস হয়ে যায়, কারণ এর গায়ে তখন লেগে যায়। তো এই গেল আমার মিলিবাগের ব্যাপারটা। এবার যে চলে আসবো আমি মালচিংয়ের ব্যাপারটা। তো মালচিংয়ের ব্যাপারটা হচ্ছে এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন কাঠির মতো আছে। আসলে যখন আমি এটাকে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছিলাম, তখন কিছু ডাল আমার বেঁচে গেছিলো, তো আমি এখানে বসে দিয়েছিলাম। এখন কেটে দেখলাম যে সবুজ হয়ে আছে, অত পাতা বেরোয়নি, তাই আমি এটাকে তুলছি না। তো আমি কি দিয়ে মালচিং শব্দের অর্থ কি? মালচিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা তীব্র দাবদাহ থেকে এই গাছকে রক্ষা করব। কিভাবে করব সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন। এই যে মাটি, জবা গাছ সবসময় ময়েস্ট পছন্দ করে। তো এখানে আমি কিন্তু এক ধরনের আপনার বাগানে যে পাতা পচা যেগুলো থাকে, পচা পাতা দিয়ে করতে পারেন। তবে আমি যেটা করি সেটা কিন্তু একটা মজার জিনিস, সেটাই আমি দেখাবো আপনাদেরকে। আসলে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এখানে একটা পুরাতন যেন সব খোসা আছে। আসলে এগুলো কিচেন ওয়েস্ট, আর কিচেন ওয়েস্ট তো এরকম হয় না। তো এটা কিভাবে হলো এরকম, সেটা একটুখানি দেখিয়ে দিই, তারপরে আমি এটা কিভাবে টবে দেবো সেটা দেখাচ্ছি। চলুন আমি এটা কিভাবে করলাম এই জিনিসটা, সেটা একটু দেখে নিই। দেখুন বন্ধুরা, আমরা কিচেন ওয়েস্ট থেকে 3-4 দিনের একটা কিচেন ওয়েস্ট থেকে যে পাওয়া যায় বিভিন্ন রকম খোসার ছিলকা আর কি, সেগুলোকে আমি জমা করি। তারপরে কি করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে এটা দিয়ে দিয়েছি। আর কোথায় দিয়েছি, একটা বড় গামলাতে জল নিয়ে এটা দিয়ে দিয়েছি। তাহলে কি 3-4 দিন পৌঁছিয়ে দিলেই এই জলটা কিন্তু আমি গাছের ব্যবহার করি। ফলে গাছগুলো একেবারে সবুজাভ হয়ে থাকে এবং প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টটাও এখান থেকে পেয়ে যায়। এবার 3-4 দিন পরে এখান থেকে আমি কি করি, এখানে আমি শুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো এই জিনিসটাই কিন্তু আসলে আমি মালচিংয়ের কাজে ব্যবহার করব। তো বুঝতে পারলেন বন্ধুরা, আমি এই জিনিসটা কোথা থেকে ম্যানেজ করেছি। এটা আসলে 2-3 বস্তা আমি
জমা করে রাখি, কারণ আমার এখানে প্রায় 300 রকম গাছ আছে, সব গাছেই কিন্তু আমি মালচিংটা করে নেব। এই শুরু হলো, কারণ মে মাসে এত তাপমাত্রা হয় যে মোটামুটি 35, 38, 40, 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়। সে তাপমাত্রা থেকে রক্ষা করতে হলে গাছকে এই মালচিংটা করতেই হবে। তো কিভাবে দেবো সেটা দেখুন। এখানে আমি এটা কিভাবে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি একদম শুকনো একদম চেপে চেপে এইভাবে এটাকে দিয়ে দিলাম। এবার এর উপর থেকে জল দেব, তাহলে কি হবে, সরাসরি রোদটা কিন্তু এই গাছের উপরে পড়বে না। আপনি যখন জল দেবেন, ধরেন এইভাবে যেভাবে দিবেন সেখানে ছড়িয়ে ছড়িয়ে এভাবে দিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে এটা বসে যাবে এবং এটা আপনার তুলতে হবে না, এটা কিন্তু মাটির সঙ্গে পচে গিয়ে মিশে যাবে, একদম হিউমাস যে তৈরি হয় সেই হিউমাসের মতো। তো আশা করি আপনারাও করতে পারবেন। আজ থেকে শুরু করে নেন এই প্রস্তুতি এবং গাছগুলোকে বাঁচিয়ে তোলার জন্য সবসময় প্রচেষ্টা রাখুন যে এর তাবদাহে যেন গাছগুলো নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই প্রচেষ্টা আমার করতে পারছেন কি না, কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে করবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।